সূরা বাকারা অধ্যায় নং 2 আয়াত নং 47। নবী তাদের বললেন, আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করলেন। তারা বলল, আমাদের উপর তার আধিপত্য কিভাবে হতে পারে, অথচ আমরা তার চেয়ে বাদশাহীর জন্য বেশি উপযুক্ত। তার প্রচুর সম্পদও নেই। নবী বললেন, আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তাকে অনেক জ্ঞান এবং দৈহিক শক্তি দিয়েছেন। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। তাদের নবী আরও বললেন, তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের কাছে একটি সিন্দুক আসবে, যাতে আছে রবের পক্ষ হতে তোমাদের জন্য শান্তি এবং মুসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত বস্তু। ফেরেশতারা তা বহন করবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন আছে, যদি তোমরা মুমিন হও। যখন তালুত সৈন্য নিয়ে বের হলেন, তখন তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন। যে তা হতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে পান করবে না সে আমার দলভুক্ত। তবে নিজ হাতের এক আঙ্গুলি ভরে সামান্য পান করলে তার কোনো দোষ হবে না। অল্প সংখ্যক ছাড়া সকলে তা হতে পানি পান করল। পরে মুমিনরা নদী পার হলেন। তারা বলল, আর জালুত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের শক্তি আমাদের নেই। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের বিশ্বাসী তারা বলল, আল্লাহর নির্দেশে কত ক্ষুদ্র দল কত বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হয়ে বলল, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য দিন, আমাদের পা অটল রাখুন, আর কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তারপর আল্লাহর হুকুমে তারা তাদের পরাজিত করলেন এবং জালুতকে হত্যা করলেন। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং ইচ্ছামতো তাকে শিখালেন। আল্লাহ যদি দমন না করতেন মানুষের এক দলকে দিয়ে অন্য দল, তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ করুণাময় বিশ্বাসীদের জন্য। অর্থাৎ বনি ইসরায়েলের সৌভাগ্যর সিন্দুক নামে একটি প্রাচীন সিন্দুক ছিল। কোনো এক যুদ্ধে জালুতের নেতৃত্বে ফিলিস্তিনি মুশরিকরা তাদের উপর বিজয়ী হলে সিন্দুকটি তারা ছিনিয়ে নিয়ে যায়। সিন্দুকটিতে নবী মুসা আলাইহিস সালামের ও অন্যান্য নবীর স্মৃতিচিহ্ন রক্ষিত ছিল। তারপর আল্লাহ যখন ইচ্ছা করলেন যে এই সিন্দুকটি বনি ইসরায়েলের কাছে আবার পৌঁছে দেবেন, তখন জালুত সেটা যেখানেই রাখত সেখানে মহামারী সহ বিভিন্ন বিপদ আপদ দেখা দিত। এই কারণে তাদের 5টি নগর জনশূন্য হয়ে যায়। অবশেষে নিরুপায় হয়ে জালুত সেটি 2টি গরুর উপর চাপিয়ে দিয়ে গরু দুটিকে হাঁকিয়ে দেয়। কোরআনের বর্ণনা থেকে জানা যায়, ফেরেশতারা গরু দুটি হাঁকাতে হাঁকাতে বনি ইসরায়েলের নেতা তালুতের বাড়ির দরজায় পৌঁছে দেয়। বনি ইসরায়েল সেটা দেখে তালুতের নেতৃত্বে বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ এই পরীক্ষার গাঢ় রহস্য এই ছিল যে যুদ্ধযাত্রায় ধুমধামে অনেকে ঝুঁকের বসে সেনাদলে যোগদান করে, পরে তাদের উৎসাহে বাধা দেখা দেয়। যুদ্ধক্ষেত্রে এদের ভগ্নাংশের দরুন এই অটল ও দৃঢ়মনা যোদ্ধাদের মনে দুর্বলতা আসতেই পারে। কাজে এইরূপ লোককে তালুতের সেনাবাহিনী হতে বাহির করার উদ্দেশ্যে আল্লাহ এই পরীক্ষা করেন। বস্তুত প্রবল পিপাসায় প্রচুর পানি পাওয়া সত্ত্বেও নিজেকে সংযত রাখা ধৈর্যশীল হওয়ার পরিচয়। অর্থাৎ যখন তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, তখন দাউদ আলাইহিস সালাম তার বাহিনীতে একজন সাধারণ সৈনিক রূপে যুদ্ধে অংশ নেন। দাউদ আলাইহিস সালাম সে সময় টকবকে কিশোর ছিলেন। বর্ণিত আছে, বনি ইসরায়েলের নবী শামিল আলাইহিস সালামের নিকট ওহী আসে যে দাউদ নামের এক কিশোরের হাতে জালুতের মৃত্যু নির্ধারিত হয়ে আছে। নবী খোঁজ করে কিশোর দাউদকে বের করেন আর তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে সাথে করে নিয়ে আসেন। পথে 3টি পাথর দাউদ আলাইহিস সালামের সাথে কথা বলে উঠল যে, আপনি আমাদের দ্বারা জালুতকে হত্যা করতে পারবেন। তখন দাউদ আলাইহিস সালাম সেগুলি নিজের থলিতে উঠিয়ে নেয়। যুদ্ধ শুরু হওয়ার পর জালুত এগিয়ে এসে দম্ভ করে বলে যে ব্যক্তি আমাকে হত্যা করতে পারবে সে আমার বাদশাহী পাবে। তখন দাউদ আলাইহিস সালাম জালুতের মাথা লক্ষ্য করে সেই পাথরগুলো নিক্ষেপ করে, এতে জালুত মৃত্যুবরণ করে।